আজকে বানাচ্ছি চিকেন ব্রেড রোল, তাও বাড়িতে খুব সহজ উপায়ে, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এটা বড় বাচ্চা সবারই কিন্তু বেশ পছন্দের। তাহলে চলো দেরি না করে ঝটপট আমরা চিকেন ব্রেড রোল বানিয়ে ফেলি। তো প্রথমেই একটা বাটিতে হাফ কাপ ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ ড্রাই ইস্ট আর 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাক্টিভেটেড ইস্টটাকে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আর এই ময়দাটা একটু নরম করে মাখতে হবে। তো এখানে একটা কিচেন বোর্ডের ওপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে ময়দার ডোটাকে একটু এইভাবে হাতের সাহায্যে স্ট্রেচ করে করে মাখতে হবে। আর মাখার সময় একটু বাটার দিয়ে কিন্তু ময়দাটাকে স্মুথ করে মেখেছি। এখানে তোমরা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো। তারপর ময়দাটাকে রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য, যতক্ষণ না ময়দাটা ফুলে ডাবল হয়ে যায়। এবার বানাবো আমি চিকেনের স্টাফিং। তার জন্য একটা প্যানের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে একটু ছোট ছোট টুকরো করা বোনলেস চিকেন। এখানে তোমরা চিকেন কিমাও ব্যবহার করতে পারো। এবার চিকেনটাকে এই পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একে একে যেমন স্বাদ মতো নুন, দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কা এগুলো সবই ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু অরিগ্যানো, এতে ফ্লেভারটা খুব দারুণ আসবে। তারপর দিয়ে দেবো সামান্য একটু ভিনেগার, একটু সয়া সস, দিয়ে দিচ্ছি একটু সেজওয়ান সস আর একটু টমেটো কেচাপ। মোটামুটি যা সস তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে সব সসই এর মধ্যে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিং এর মধ্যে কিছু ভেজিটেবলস, মানে পছন্দ মতো। আমি এখানে সুইট কর্ন আর একটু দিয়ে দিয়েছি রেড আর গ্রিন বেল পেপার। এবার আবারও সবকিছুকে মিশিয়ে নিয়ে চিকেনের স্টাফিংটাকে রেডি করে নিতে হবে। তো আমাদের চিকেনের স্টাফিং রেডি। এবার আগে থেকে মেখে নেওয়া ময়দাটা দেখো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। সমানভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে এবার এটাকে বেলে নিতে হবে। মোটা পাতলা যা খুশি তোমরা বেলতে পারো, আমি একটু মোটাভাবেই বেলেছি। এবার একটা ছুরির সাহায্যে এক সাইডটাকে এইভাবে লম্বা লম্বা ভাবে কেটে নেব। তারপর মাঝখানে চিকেনের স্টাফিংটাকে দিয়ে এইভাবে রোল করে নিলেই চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন চলে আসবে। এইভাবে একটা বেকিং ট্রের ওপরে সমস্ত রোলগুলোকে একটু ছাড় ছাড় করে সাজিয়ে নিয়ে একটা কাপড়ের সাহায্যে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। কিছুক্ষণ রেস্টে রাখলে এই চিকেন ব্রেড রোলটা কিন্তু ভীষণই ফ্লাফি হবে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম, এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি চিকেনের যে ব্রেড রোলের ওপর থেকে একটু ব্রাশ করে দেব। এতে খুব সুন্দর একটা কালার আসবে। এইভাবে সবগুলো ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সেসামি সিডস বা তিল। আমি এখানে সাদা কালো 2 ধরনেরই তিল ব্যবহার করেছি। এতে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এবার এটাকে আমি বেক করে নেব 1125 লিটার্স মার্বেল ওটিজি ওভেনে। এই ওটিজি ওভেনে যে কোনো ধরনের বেকিং, গ্রিলিং, টোস্টিং, রোস্টিং সবকিছুই কিন্তু খুব ইজিলি করে নিতে পারবে। তাই তোমরাও যদি আমার মতো ওভেনটা পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি এটাকে নিতে পারো। আর এখানে ওভেনের টেম্পারেচার রেখেছি 160 ডিগ্রি টেম্পারেচারে। 20 মিনিটের জন্য এটাকে বেক করে নিলেই আমাদের চিকেন ব্রেড রোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা যখন হয়ে যাবে তখন ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু ভীষণই সফট হবে। এইভাবে চিকেন ব্রেড রোল তোমরা চাইলে কড়াইতেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর কড়াইতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজ এইটুকুই, টাটা।